আমাদের জীবনটা খুবই ছোট। আর এই ছোট জীবনে আমাদেরকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু গড়তে হবে, বাবা মায়ের এক্সপেকটেশন পূরণ করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। জীবনে অনেক সমস্যা আসবে, বাধা আসবে, তাই বলে পিছিয়ে পড়লে চলবে না। আপনার জীবনে আজ যে সমস্যা আছে সেটা কাল থাকবে না, আর এই বাস্তবতা মেনেই সারা জীবন চলতে হবে। সুইসাইড কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। জীবন একটাই, আর সেটাও খুবই ছোট। আর এই ছোট জীবনে আমাদেরকে এখনো অনেক কিছুই করতে হবে। জীবন পাওয়া না পাওয়ার হিসাবে চলে, জীবনে ব্যর্থতা আসবে। জীবনে হোঁচট না খেলে কখনো সফলতা অর্জন করা যায় না। শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্ট, শুধুমাত্র একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়া, শুধুমাত্র একটা চাকরি পাওয়া কখনোই আমাদের ভাগ্য লিখতে পারে না। আপনার ভাগ্য আপনি নিজে লিখবেন। 30-এর পর মানুষ ধীরে ধীরে কর্মক্ষমতা হারায়, মানসিক জোর কমে আসে। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান, তাহলে সেটা আজ থেকেই শুরু করুন। তাই চেষ্টা করুন 30-এর আগে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার। তাই বলে আমি বলছি না যে 30 বছর পরে মানুষ সফলতা অর্জন করে না, অবশ্যই সফলতা অর্জন করে। কিন্তু সেই সফলতা কি আপনি ভোগ করবেন, নাকি আপনার সন্তানেরা ভোগ করবে? অবশ্যই আপনার সন্তানেরাই ভোগ করবে। এখন আপনি বলতে পারেন যে আমার যা কিছু আছে সবই তো আমার সন্তানের জন্যই, কিন্তু আপনি বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, আপনার কি সত্যি একটা বাইকের স্বপ্ন নেই? সত্যি কি আপনার ইচ্ছা করে না একটু পাহাড়ে কিংবা একটু সমুদ্রে ঘুরতে যায়? সত্যি কি নিজের প্রিয় মানুষটাকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না? স্বপ্নটা আছে, কিন্তু সেটার পূরণ করা হয়ে ওঠে না। মনে রাখবেন, আমাদের জীবন একটা ডেঞ্জার জোনে আছে। আপনি যদি 5 থেকে 10 বছর পরে নিজের জীবন নিয়ে আফসোস করতে না চান, তাহলে আজ থেকেই কাজ শুরু করে দিন। নিজেকে আপডেটেড রাখুন, নিজেকে পরিবর্তন করুন, নিজের বেস্ট ভার্সনটা বের করে আনুন। মনে রাখবেন, জীবনটাও আপনার, আর গল্পটাও আপনার। আপনার গল্পের নায়ক আপনি নিজেই, আপনার গল্পের লেখকও আপনি নিজে। তাই গল্প শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার জন্যই ধার্য। সময় বয়ে যাচ্ছে আপনার জীবনের ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসার জন্য, একটা সুন্দর জীবনের জন্য, আর একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার ভেতরে সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এই মুহূর্তকে নষ্ট করবেন না। আমি চাই না আপনি কখনো আফসোসের সাথে বলেন, ইস, যদি সেই সময় শুরু করতাম, যদি সেই সময়টাকে কাজে লাগাতাম। আমি চাই আপনারা সবাই জীবনে সফলতা অর্জন করুন। ধন্যবাদ সবাইকে।